হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স সাজেশন সিসি 12 এর আজকে পার্ট 3, অর্থাৎ যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 12 মার্কসের যে সাজেশনস গুলো হবে সেই সাজেশনস গুলো নিয়ে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই সাজেশনটি। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1500 রুপিস ফিফথ সেমিস্টারের জন্য, অথবা সিক্স সেমিস্টারে অ্যাডমিশন নিলেও কিন্তু পুরোপুরি 1500 রুপিসই পড়ছে, টোটাল 4টা পেপার। তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা। 12 নম্বরে কোন কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ড্রেন অফ ওয়েলথ? হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট? নেক্সট, critically examine the main features of the Rayatwadi settlement and its impact. Next, do you agree that the process started by the Battle of Plassey was completed by the Battle of Buxar? Next, to what extent have the nationalist interpretations of the revolt of 1857 been modified by modern researchers? Then discuss the causes that led to the Battle of Buxar. What was the significance of the Battle of Buxar? Next, পরবর্তী প্রশ্ন, write a note on the process of commercialization of agriculture in India. Next, write an essay on the Santal uprising. Next, discuss the causes and nature of the uprising of 1857 in India. Next, critically discuss the Anglo-Sikh relations in the first half of the 19th century. Next, trace the process of commercialization of Indian agriculture in the second half of the 19th century. Next, how did the English East India Company obtain the Diwani? Discuss the political and economic significance of Diwani. Next, do you consider the 18th century as the Dark Age? How do you justify the statement? Next, review the British relations with the Mysore under Tipu Sultan. How far did the renewed French menace participate the Anglo-Mysore conflict? Next, how was the Rayatwadi settlement introduced by the British different from the permanent settlement? Next, give a critical account on debate on deindustrialization in the first half of 19th century. এই কটা প্রশ্নই তোমাদের ছিল সাজেশনসে 2024 জন্য সিসি 12 এর সাজেশনস আজকেই শেষ হলো। এরপরে আমরা চলে আসবো ডিএসই 1 যে সাজেশন তোমাদের হিস্ট্রি অনার্সে থাকবে সেটা নিয়ে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো যেন প্রত্যেকের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছায়। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।